ডিভোর্স চাই, আমাকে আলাদা করে বলতে পারতো। এইভাবে বাড়ির সবার সামনে ডিভোর্স পেপার সাইন করে আমার হাতে ধরিয়ে দিল, আর তারপর এত রাতে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। রাধা, ইউ হ্যাভ ক্রসড অল ইয়োর লিমিটস। এবার তুমি দেখো আমি তোমাকে কাল থেকে কি শাস্তি দিই। কি তুমি তুমি এখানে কি করছো? এক্ষুনি যে বলেছিলে যে আমার ঘরে ঢোকার সমস্ত অধিকার হারিয়ে ফেলেছো, তাহলে হঠাৎ করে আমার রুমে কেন এলে তুমি? কোন সাহসে তুমি আমার রুমে এলে? কেন এলাম জানি না, তবে ভাগ্যিস এসেছিলাম, তাহলে তো আমি জানতেই পারতাম না আপনি আমার এত জরুরি জিনিসটা ফেলে দিচ্ছিলেন। দিন দিন আমার সিঁদুর কৌটোটা আমাকে ফেরত দিন। দিন। তোমার সিঁদুর কৌটো আবার কি? এইসব আর কিছু তোমার না, আর থাকলেও আমি দেব না। দিন দিন, এটা আমাকে দিন, আমাকে ফেরত দিন। দিন। আপনি জানেন না সিঁদুর ছুঁড়ে ফেলা পাপ, আর এটা আমাদের কাটোয়ায় মা করুণাময়ী মন্দিরে মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুর। ও যা শাট আপ! তোমাকে আজ থেকে সিঁদুর আর পড়তে হবে না, আর এই শাখা খুলে ফেলে দাও। শোনো, এইসব পড়ে থাকার নাটক করতে হবে না, আর এই বাড়ির কোনো জিনিসে কোনো কাজে হাত দিতে হবে না। আর আজ থেকে তুমি এসবি গার্মেন্টসের সামান্য একজন স্টাফ, আর এই বাড়ির বউ নও। যাও যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও। এটা তুমি কেন করলে রাধা? Hey, you stupid girl! What is this? আমার কথায় রাজি হয় আপনি পুকুরে স্নান করতে নেমে বললেন? কি বাধ্য আপনি! ড্যাম ইট, আমি স্লিপ খেয়ে পড়ে গেছি। তোমাকে আজ থেকে সিঁদুর আর পড়তে হবে না, আর এই শাখা খুলে ফেলে দাও। না না, কুমড়ামুখ আমাকে যাই বলুক, আমি এগুলো পরেই থাকবো। আমি এগুলো কিছুতেই খুলবো না, কিছুতেই না।
এতদিন পর আমি ওই কাটোয়ার রাধারানী বেরাকে আমার কৃষ্ণের জীবন থেকে ছুঁড়ে ফেলতে পেরেছি। এতদিন পর আমি সাকসেসফুল হলাম। কৃষ আবার ওকে বাড়িতে নিয়ে এসে I don't understand why. Anyway, কদিন দেখা যাক ও যদি নিজের অ্যাকোমোডেশন একটা অর্গানাইজ না করতে পারে তাহলে আবার ওকে ভয় টয় দেখিয়ে বকাঝকা করে আবার তাড়িয়ে দেবো বাড়ি থেকে। আজ রাত্রে আমার খুব ভালো ঘুম হবে। হ্যাঁ, তা তো হবেই। এরকম একটা পরিস্থিতি আর তুমি বলছো শুভেন্দু, আজ আমার এত ভালো লাগছে, মানে এত একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে। তুমি কেমন মা শোভা? হ্যাঁ, ছেলের সংসার ভেঙে যাওয়ায় তুমি খুশি হচ্ছ? নো শুভেন্দু, নো, ছেলের সংসার ভেঙে যাওয়ায় আমি কিন্তু খুশি হচ্ছি না। আমি আজকে খুশি আছি বিকজ আমার একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন হচ্ছে যে আমি মানুষ চিনি আর তোমরা চেনো না। ফ্রম ডে ওয়ান আমি তোমাদের বলে যাচ্ছি রাধা ইজ নট আ গুড গার্ল, রাধা ইজ নট আ গুড গার্ল। তোমরা কেউ আমার কথা শুনলে না। এবার কি হলো তো মাইন্ড ইউ, কৃষ কিন্তু ওকে ছেড়ে দেয়নি, রাধাই কিন্তু পেপার সাইন করে বেরিয়ে গেছে। জানি না শোভা, আমার এখনো মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে সব মিথ্যে। কিচ্ছু মিথ্যে নয়, দিস ইজ দ্য ট্রুথ। হয়ে গেছে, সব হয়ে গেছে, পেপার সাইন হয়ে গেছে, ওদের ডিভোর্স হয়ে গেছে। আমার এখনো মনে হচ্ছে যে কিছু একটা ব্যাপারের মধ্যে আছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার নয়। মানে 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 রাধা মায়ের মুখ দেখে আমার মনে হয়েছে যে রাধা মা নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। কি লুকোচ্ছে? কিছু একটা লুকোচ্ছে, কোনো একটা ভয়, কোনো একটা কষ্ট বুকের মধ্যে মনে মনে চেপে রেখেছে। হোয়াট ননসেন্স! হ্যাঁ শুভেন্দু, কিসের ভয়, কিসের দুঃখ? হোয়াট? জানি না, বাট সামথিং ইজ দেয়ার, সামথিং ইজ রং। ও সব কথা খুলে বলছে না, ও ডিভোর্সের কথাটাও মন থেকে বলছে না। না, ও মন থেকেই বলেছে। না শোভা, না, আমি দেখেছি ও যখন ডিভোর্সের কথা বলছিল তখন ওর মুখটা একটা অদ্ভুত যন্ত্রণায় ভরে উঠছিল। মনে হচ্ছিল ওর মনের মধ্যে একটা যেন ঝড় চলছিল। নাটক, সব নাটক, রাধার নাটক এগুলো শুভেন্দু। ইউ শুড রিয়েলাইজ দ্যাট। না শোভা, আমার রাধা মা নাটক করতে জানে না, কিন্তু আজ ডিভোর্স নিয়ে ও যেটা করলো সেটা সত্যি নাটক করলো। কিন্তু কেন, কার কথায়? কার কথায়? আরে ও তো নিজেই সাইন করেছে ডিভোর্স পেপারস। শোভা, নিজের বুদ্ধিতে রাধা মা এ কাজ করতে পারে না। আমার কেন জানি না মনে হচ্ছে যে ও নিশ্চয়ই এটা অন্য কারো বুদ্ধিতে করেছে। আচ্ছা শোভা, রাধার এই ডিভোর্স চাওয়ার ব্যাপারে তোমার কোনো হাত নেই তো? শুভেন্দু, হাত নয় শুভেন্দু, রাধার এই ডিভোর্স চাওয়ার ব্যাপারে আমার মাথা আছে। আর রাধা কৃষ্ণের ডিভোর্স তো অলরেডি হয়ে গেছে, এখন শুধু পেপার সাবমিট করতে পারলেই হলো। কুমড়ামুখ আমাকে না নিয়ে অফিসে চলে গেল, কিন্তু বাড়ির সবার সামনে তো আমাকে গাড়িতে নিয়ে যেতে রাজি হয়েছিল। ও এবার বুঝেছি, বাবার কথা ফেলতে পারেননি, তাই মুনি মন থেকে রাজি হননি, হ্যাঁ বলে দিয়েছে।